বর্ণনা রয়েছে, অনেক ইতিহাসবিদদের উক্তি রয়েছে। আবার রবিউল আউয়ালের 9 তারিখ, 8 তারিখ বা অন্যান্য দিবসগুলোতেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের তারিখ হিসাবে অনেক ইতিহাসবিদরা মতামত উল্লেখ করেছেন। তো এরকম পরিস্থিতিতে প্রথম কথা হলো, যে দিনটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস হিসেবে চূড়ান্তই নয়, বিশুদ্ধ কোনো হাদিস দ্বারাও প্রমাণিত নয়। দ্বিতীয়ত, যেই জন্মের তারিখটিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো উদযাপন করেছেন বলে কোনো জাল হাদিস থেকেও পাওয়া যায় না, আবার কোনো সাহাবা ইকরামও করেননি, সেটি আসলে কখনো ইসলাম হতে পারে না বা সেটা কখনো সুন্নাহ হতে পারে না। ইসলামের নামে মন গড়া বা নকল কোনো কিছু বানিয়ে নেওয়াটাকে বিদআত বলা হয়। এটি সেখানে সেই বিদআতে পর্যবসিত হবে। সেই সাথে এই দিনকে উপলক্ষ করে যে জশ্নে জুলুস করা হয়, যে মিছিল বের করা হয়, র্যালি বের করা হয়, এর কোনোটির সাথে না কোরআনের, না সুন্নাহর, না সাহাবা ইকরামের কোনো আমলের ন্যূনতম কোনো সম্পর্ক আছে। আমরা এই জাতীয় কর্মকাণ্ডে লিপ্ত ভাইদেরকে আমরা বলতে চাই, অনুগ্রহ করে সাহাবী, খোলাফায়ে রাশেদান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ তার এই জন্মদিবসকে বছরে এভাবে একদিন করে উদযাপন করার